এখন তো আমাদের দামোদর মাস চলছে, সেই কারণে আমরা পৌঁছে গেছিলাম বেলুর মঠ। ওখানে গিয়ে আমরা গঙ্গা স্নান করব আর ওখানে প্রসাদও গ্রহণ করব। প্রথমে আমাদের বাড়ি থেকে হাওড়া স্টেশনে এসেছি, হাওড়া স্টেশন থেকে সোজা আমরা বেলুর মঠ স্টেশনে চলে এসেছি। এখান থেকে আমরা চলে যাব ডান দিকে, ওখানে অটো স্ট্যান্ডে যাব, অটো বা টোটো ধরেই কিন্তু আমরা যাব বেলুর মঠ। আর এখানে আমরা সকাল 6টার আগে স্নান করব বলেই কিন্তু তাড়াতাড়ি চলে এসেছি। এই দাঁড়াও, তোমাদেরকে তো বলা হয়নি, আমি একা আসিনি, আমার সাথে আমার দিদি ভাই এসেছে। আমার বড় দিদি, আমার বড় দিদি এখানে প্রায় এসে থাকে। তোমরা আমাকে আগেও একবার দেখবে যে আমি এখানে এসেছিলাম দিদির সাথে গঙ্গায় স্নান করার জন্য। তোমরা কি ভাবছো যে গঙ্গায় স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায়? একদমই নয়। তবে হ্যাঁ, গঙ্গায় স্নান করলে কিন্তু মন প্রাণ ধ্যান জ্ঞান সমস্ত কিছু শুদ্ধ হয়। স্নান করার পর একটা আলাদা রকম ভাব আসে, মনে হবে যেন চৈতন্যর উদ্ভব হয়েছে। এখানে এলে মন প্রাণ ধ্যান জ্ঞানের জন্য একটা আলাদা বিকাশ ঘটে। তো দেখো আমরা চলে এসেছি প্রথম গেটের কাছে। গেট কিন্তু এখনো খোলেনি, কতজন দীক্ষা নেবে বলে লাইনে দাঁড়িয়ে আছে। তোমাদেরকে এখানের একটু সিস্টেমগুলো জানিয়ে দিই বা দেখিয়ে দিই, বা এখানে চারিদিকটায় কি কি আছে এখান থেকেই তোমরা দেখতে পাবে বা এখান থেকে জানতে পারবে। দেখো, জীবনে চলার পথে অনেক কর্মই আমাদেরকে করতে হবে, তবু অনেক কিছু দেখার সুযোগ বা পাওয়ার সুযোগ থাকে, আমরা ইচ্ছে করে করি না বা আমাদের হাতের বাইরে চলে যায়। এটাই হলো রামকৃষ্ণ মিশন। যারা দেখোনি তারা কিন্তু দেখে নিতে পারো, আর যারা দেখেছো তারা আমার ভিডিওর মাধ্যমে আরো একবার দেখে নিতে পারো। আমার সাথে সাথে তোমরা সমস্ত মন্দিরগুলো দর্শন করো, দর্শন করলেও কিন্তু অনেক দুর্ভোগ কাটে। দেখো, এই হলো গঙ্গা নদী। গঙ্গা নদীর ওই পারে আছে কিন্তু আমাদের দক্ষিণেশ্বরের কালীমা। আজকে আমাদের হাতে সময় কম ছিল, সেই জন্য ওই পারে যাওয়া হয়নি। তো এর পরের বারে এলে আমি চেষ্টা করব ওই পারে গিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা, আর আমি নিজেও দর্শন করিনি, দর্শন করব। গঙ্গা স্নান করে নেওয়ার পর কিছু ছোটোখাটো মন্ত্র করলাম। আমি তো সমস্ত কিছু জানি না, তো যতটা জানি ততটা করলাম। তারপরে আমাদের প্রসাদ খাওয়ার সময় হয়ে গেছে। এখানে কুপন কাটতে হয়, কুপন কেটে নিয়েছিলাম সকালে 8টার সময়, আর এখন কিন্তু 12টা বেজে গেছে। এই প্রসাদ কক্ষে এখনো কাজ চলছে। এখানে একই সাথে 10,000 জন খাবে সেই রকমই ব্যবস্থা করা আছে। একই সাথে 10,000 জন ভক্ত প্রসাদ গ্রহণ করবে, ভাবতে পারছো যে কত সুন্দর পরিষেবা। দুটো কুপনে আমাদের নিয়েছিল 100 টাকা, 50 টাকা করে। পুরো প্রসাদের কক্ষটা দেখো, উপর নিচে করেই কিন্তু পুরো জায়গাটাই প্রসাদ গ্রহণ করার জায়গা করানো হয়েছে। বড় বড় অনুষ্ঠানের সময় পুরো জায়গাটায় ভক্তদের সমাগম প্রচুর হয়, প্রায় পুরো জায়গাটাই ভরে যায়। চলো এবার তোমরা প্রসাদ দর্শন করো। দেখো, জীবনের মধ্যে তো অনেক কাজকর্ম থাকবে, তবুও তারই ফাঁকে তোমরা এইসব জায়গা দর্শন করো। ভগবান আমাদের জন্য যা করেছেন, আমরা তো তার একসেকেও ভগবানের সেবা দিতে পারি না। যদি এইভাবে দর্শন করে অনেক কিছু জানতে পারবো, বুঝতে পারবো। প্রসাদ গ্রহণ করে নেওয়ার পর আমরা চলে এসেছি বাইরে, আর বাইরে এখানে জলের কলগুলো দেখো কত পরিমাপে কল আছে, আমি তো গুনতেই পারছি না। পুরো এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত এখানে গঙ্গা জলকে পরিশুদ্ধ করেই কিন্তু পুরো ফিল্টার করেই তোলা হচ্ছে। সেই জায়গাটা হয়তো ক্লিপ করতে পারিনি, আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, তো আজকে হয়তো ভিডিও শ্যুট করা হয়নি। সবশেষে বলবো, তোমরা যেখানেই দান করো না কেন ভেবেচিন্তে দান করবে, তোমাদের দান যেন ভালো জায়গায় লাগে। এই হলো শ্রী রামকৃষ্ণ প্রভুর মন্দির। এরপর পরপর অনেকগুলো মন্দির আছে, মা সারদা দেবীর মন্দির, স্বামী বিবেকানন্দ মন্দির। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। সবাই বলো রাধে রাধে।